পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা হচ্ছে সেটা হচ্ছে এই, মমতা ব্যানার্জি খুব চালাকি করে বিজেপির সঙ্গে এই মুহূর্তে কে কার থেকে বড় হিন্দু সেই প্রতিযোগিতায় নেমেছে, যেটাকে আমরা বলতে পারি কম্পিটিটিভ হিন্দুইজম। অর্থাৎ মমতা দিদি দেখাচ্ছে আমি মোদির থেকে বড় হিন্দু। আমি দেখো পুরীর আদলে আমি দীঘাতে জগন্নাথের মন্দির বানাচ্ছি। অর্থাৎ বলার মানে এই যে আমি মোদির থেকে কম হিন্দু নই। হাম কিসি সে কম নাই শিখেছি আমরা সিনেমায়। এখানে দিদি বলছে আমি মোদির থেকে কম হিন্দু নই। তাই মোদির দলে কোন লোক যদি আমাকে হিন্দু বিরোধী বলে, তাকে আমি প্রমাণ করে দেব যে পশ্চিমবঙ্গে আমি কম হিন্দু প্রেমী নয়। তাই আমি দুর্গাপুজোতে চাঁদা দিই, তাই আমি মন্দির করছি। কারণ মমতা ব্যানার্জি একটা জিনিস জানে যে পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু মুসলমান আছে, সেই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষকে মোদির জুজু দেখিয়ে, মোদির ভয় দেখিয়ে আমার পক্ষে আমি রাখতে পারবো। এটা তো আমার ট্রাম্প কার্ড আছেই। এইবার আমি প্রতিযোগিতামূলক হিন্দুত্ব রাজনীতি করে, প্রতিযোগিতামূলক হিন্দুবাদী রাজনীতি করে আমি হিন্দুদের কতটা অংশকে আমার পক্ষে রাখতে পারবো, দিদির কাছে এটা এখন একটা বড় চ্যালেঞ্জ। সেই জন্যে আজকে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের বিধানসভায় প্রতিযোগিতামূলক হিন্দুত্বের রাজনীতি করতে হচ্ছে। এটা বাংলার দুর্ভাগ্য। বেকার যুবক কোথায় কাজ পাবে তা নিয়ে মাথা ব্যথা নেই, শিল্প কোথায় হবে তা নিয়ে মাথা ব্যথা নেই, সারা বাংলা লুট হয়ে গেল তা নিয়ে মাথা ব্যথা নেই, বাংলার মানুষের মাথা পিছু আয় ভারতবর্ষের পিছনের সাইডে চলে গেছে, মাথা ব্যথা নেই, দক্ষিণ ভারতের রাজ্যগুলো এগিয়ে চলেছে, আমরা পিছিয়ে, তা নিয়ে মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গে বিধানসভায় যদি আলোচনা হতো যে পশ্চিমবঙ্গে 14-15 বছরের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় কতটা শিল্প এলো, শিল্পে বিনিয়োগ কোথায় হলো, কত যুবকের বেকারত্ব ঘুচলো, কত যুবকের রোজগার হলো, তার যদি চর্চা হতো, আগামী দিনে শিল্প নিয়ে কি করা যায় তার যদি সবাই মিলে আলোচনা করত, তাহলে বাংলার মানুষ উপকৃত হতো, বাংলার ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হতো। কিন্তু আমরা বাংলাকে এক অন্ধকার যুগের মধ্যে ঠেলে দিচ্ছি। আমরা আগে গর্ব করে বলতাম দিল্লিতে এসে যে পশ্চিমবঙ্গের রাজ্যের আমি একজন প্রতিনিধি। সেই বাংলা যেখানটায় ধর্ম নিয়ে রাজনীতি হয় না, জাত নিয়ে রাজনীতি হয় না, একথা আমি বলতাম আগে ভারতবর্ষের পার্লামেন্টে এসে, আজ বলতে পারছি না। সেখানটায় আজ মমতা ব্যানার্জি মোদির থেকে, দিদি মোদির থেকে বড় হিন্দু প্রমাণ করার প্রতিযোগিতা নেমেছে। আর জিহাদি নাম করে মুসলমান সম্প্রদায়ের মানুষকে জোর করে মমতা ব্যানার্জির কোলে ঠেলে দেওয়া হচ্ছে। ভারতবর্ষে জিহাদি বলে যে তত্ত্বটা খাড়া করা হয়, যারা জিহাদিবাদীর কথা বলে, জিহাদি তত্ত্বের কথা বলে ভারতবর্ষের বিভাজন রাজনীতি করে, তাদেরকে একটা কথা বলবো যে এই পৃথিবীতে সব থেকে বড় সন্ত্রাসবাদী সংগঠনের নাম আল কায়দা, আইসিস। কখনো শুনেছেন যে ভারতবর্ষের কেরল ছাড়া, কেরলের কয়েকটা লোক ছাড়া এই ভারতবর্ষের কোটি কোটি মুসলমানদের মধ্যে থেকে তাদের প্রতি সমর্থন দেখিয়ে এই ভারতবর্ষের মুসলমানদের কেউ আইসিসে বা আল কায়দায় যোগদান করেছে? কখনো কেউ দেখেছেন? তাই স্বাভাবিক কারণে জিহাদি তত্ত্বের কথা আউড়িয়ে সাম্প্রদায়িক বিভাজন করে একটা সম্প্রদায়ের মানুষকে হয়তো ছোট করা যেতে পারে, অপমান করা যেতে পারে। আখেরে কিন্তু দিদির হাত শক্ত হচ্ছে। দিদি কিন্তু এই জিহাদি তোমাদেরকে বলছে মোদি, এই ভূত খাড়া করে, এই জুজু দেখিয়ে, এই ভয় দেখিয়ে মুসলমানদের জন্য কিছু না করে তাদের ভোট আদায় করছে। মুসলমানদের ভোট আদায় করছে মমতা ব্যানার্জি, অথচ মুসলমানদের জন্য কিছু তিনি করবেন না। তিনি হিন্দুদের সঙ্গে, হিন্দুদের ভোট তার পক্ষে রাখার জন্য এখন মোদির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছেন। তাই হিন্দুদেরকে খাতির করতে পুজোর চাঁদা, হিন্দুদের খাতির করতে দীঘাতে জগন্নাথ মন্দির, কেউ বলছে রাম মন্দির, কেউ বলছে বাবরি মসজিদ, এই করে বাংলার বাতাবরণকে ধ্বংস করা হচ্ছে।